শুধু রাজধানীতেই নয়, সারা দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট এবং ফিলিং স্টেশনগুলোতে তেলের অপেক্ষায় রয়েছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানবো আমরা। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, রাজধানীতে আমরা তেলের জন্য এখনো দীর্ঘ লাইন দেখছি। কুষ্টিয়ার চিত্র আপনি কেমন দেখছেন? নাবিলা, আসলে রাজধানীর মতো কুষ্টিয়ারও একই চিত্র, অর্থাৎ দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কিন্তু জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না এবং এই সংকট কিন্তু দীর্ঘ হচ্ছে প্রতিনিয়তই। তেলের দাম বৃদ্ধি, এর সাথে অ্যাপচের মাধ্যমে তেল দেওয়া, এরপরে ডিপোগুলো কিন্তু অতিরিক্ত তেল সরবরাহের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কুষ্টিয়ার যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু সংকট কমেনি, বরঞ্চ দিন দিন সংকট বাড়ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কিন্তু যে চাহিদা মোতাবেক যে তেল সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপরে আজকে কিন্তু কুষ্টিয়ার অধিকাংশ তেল পাম্পেই পেট্রোল এবং অকটেন দেওয়া বন্ধ রয়েছে। শুধুমাত্র কৃষকদের জন্য ৩০০ টাকা করে ডিজেল প্রদান করা হচ্ছে। আসলে এ বিষয়ে আমি যারা তেল মালিক রয়েছে, তেল পাম্প মালিক, আমি তাদের সাথে কথা বলেছি। তেল পাম্প মালিকরা যেটি জানাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে নাকি এসএসসি পরীক্ষার জন্য তাদের তেল পাম্পগুলো বন্ধ রাখতে বলা হয়েছে, যার কারণে তারা ডিজেল শুধুমাত্র দিচ্ছে, অকটেন এবং পেট্রোল দিচ্ছে না। এই ঘটনার পরে কিন্তু ভোগান্তির পরিমাণ আরো বেড়েছে। অর্থাৎ যারা কর্মজীবী মানুষ আছে, যাদের প্রয়োজনে দূর দূরান্তে যাচ্ছে, তারা কিন্তু তেলের জন্য এসে পাম্পগুলো থেকে ফিরে যাচ্ছে। এই সিদ্ধান্তটির কারণে যারা এখানের তেল নিতে আসছে, এসে ঘুরে যাচ্ছে, তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। আর এদিকে এই বিষয়টা নিয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছি। সদর উপজেলার যে ইওনো যিনি রয়েছেন, নির্বাহী অফিসার, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এসএসসি পরীক্ষার জন্য শুধুমাত্র শহরের যে কয়টি তেল পাম্প রয়েছে, শহরের ভিতরে সেই কয়টি তেল পাম্পেই কিন্তু তারা বন্ধ রেখেছেন, বাকি বাইরের গুলো বন্ধ রাখেননি। তবে এই অজুহাতে কিন্তু কুষ্টিয়ার সব তেল পাম্পগুলো কিন্তু পেট্রোল এবং অকটেন দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। এর কারণে ভোগান্তির মাত্রা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। এদিকে আমরা যে পাম্পটি রয়েছে, পাম্পটি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে দীর্ঘ সারি কিন্তু শুধুমাত্র কৃষকদের রয়েছে। তেলের জন্য কিন্তু কৃষকদের একটা হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে এই যে তেলের সংকট না কাটলে কিন্তু যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষ, কৃষক সবাই কিন্তু সংকটের মধ্যে পড়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে জ্বালানি তেল সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নাবিলা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন কুষ্টিয়ার জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি।